এই বাংলাদেশ অনেক উজ্জীবিত, কারণ হচ্ছে তারা ডারউইনে অস্ট্রেলিয়াকে ঐতিহাসিকভাবে টেস্ট ক্রিকেটে হারিয়েছে। আমরা যেভাবে বাংলাদেশ দলকে ওয়ার্ম আপ করতে দেখে থাকি দেশে এবং বিদেশে সব জায়গাতেই, এখানেও তার ব্যতিক্রম নেই। ফুটবল দিয়ে তারা গা গরম করছে। ফুটবলটা বাংলাদেশ ক্রিকেট দলের সবসময় জনপ্রিয়, যদিও এখানে ফুটবলটা অন্যভাবে খেলা হচ্ছে, হেডে হেডে খেলা হচ্ছে। সবাইকে মাটিতে পড়তে দেওয়া যাবে না। পা এবং মাথা এই দুটোর সমন্বয়ে তারা কিন্তু মুভ করছে, ওই মাথা থেকে এই মাথা থেকে ওই মাথা গিয়েছে। এটা কিন্তু একটা দারুণ উত্তেজনাকর মুহূর্ত, কারণ যখন ফুটবল খেলবেন মাটিতে পড়ে যাবে তখন আপনি আবার ভেতরে যেতে হবে, বৃত্তের ভেতরে আমরা যেটা বলি চোর খেলা, সেই রকম আর কি একটা পরিবেশ এনভায়রনমেন্ট থাকে। এই দারুণ একটা মুভমেন্ট, সেই মোমেন্টাম দিয়ে তারা ওয়ার্ম আপটা করলো এবং ওয়ার্ম আপ শেষ করে তারা এখন কিন্তু আস্তে আস্তে ফিল্ডিংয়ের দিকে যাবে। আমরা দেখছি যে ওখানে একটা আপনার হোয়াইট বোর্ড টানানো হয়েছে এবং এই হোয়াইট বোর্ডে লেখা হবে কে কী করবে, কার কী দায়িত্ব থাকবে। সেই দায়িত্ব অনুযায়ী তারা সকলের প্র্যাকটিসের বা দায়িত্বগুলো পালন করবে। আমরা সাধারণত যেরকম বাংলাদেশ দলকে দেখে থাকি, কখনো যদি বাংলাদেশ দল ব্যাকফুটে থাকে তখন কিন্তু একটা মরালি ডাউন থাকে। এই বাংলাদেশ অনেক উজ্জীবিত, কারণ হচ্ছে তারা ডারউইনে অস্ট্রেলিয়াকে ঐতিহাসিকভাবে টেস্ট ক্রিকেটে হারিয়েছে এবং প্রথমবারের মতো যে ইতিহাস রচনা করেছে, সেই ইতিহাস তাদেরকে আরও ভালো খেলতে উজ্জীবিত করবে। আমরা বাংলাদেশ দলকে অবশ্যই জয় দেখতে চাই এবং যেটা কখনই হয়নি সেটা এবার হবে, সেই প্রত্যাশা যদি থাকে এবং সেই মানসিকতা নিয়ে যদি সবাই খেলতে পারে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশ দল সেকেন্ড টেস্টও জিততে পারবে। অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই পেতে পারে, নাও জিততে পারে, কিন্তু আপনার সবাইকে সেই মানসিকতা, সেই স্পোর্টিং জোনে থেকে চিন্তা করতে হবে। তারপরেও যদি বলি, সেটা হচ্ছে বাংলাদেশ অবভিয়াসলি চাইবে জিততে, টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট টেবিলটা রয়েছে সেইটাকে আরও সমৃদ্ধ করতে, কারণ এই বাংলাদেশ অনেক বেশি উজ্জীবিত। এই বাংলাদেশ টেস্ট ক্রিকেটটা খুব ভালো খেলে, এখানে অনেক এক্সপিরিয়েন্স টিম রয়েছে। আমরা হাবিবুল বাশরকে দেখতে পাচ্ছি, প্রধান নির্বাচক, যিনি দলের সঙ্গে রয়েছেন, এখানে বেশ উপভোগ করেন। দলটাকে তিনি সাজাতেও খুব দক্ষতার বা মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। সেদিক থেকে বলবো পুরো জিনিসটাই কিন্তু বাংলাদেশের ফেভারে রয়েছে, যদিও স্বাগতিকরা অনেক বেশি এগ্রেসিভ থাকবে এই টেস্ট জিতে সিরিজ বাঁচানোর জন্য। বাংলাদেশও একেবারে কম থাকবে না, হালকা মেজাজে থাকবে তা নয়। বাংলাদেশ তার সেরাটা উজাড় করে দিয়ে খেলে জিততে চেষ্টা করবে, কারণ জয়টাই শেষ কথা। ক্রিকেট এখন এমন এক জায়গায় পৌঁছে গেছে, পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বের জায়গায় যদি চিন্তা করি তাহলে বাংলাদেশ অবভিয়াসলি জিততে চাইবে এবং জিততে চাওয়াটাই খুব স্বাভাবিক। এত বছর চলে গিয়েছে, আজকে 26 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছে, যদিও খেলেছে খুব সামান্যই, কারণ বাংলাদেশকে মিনুস হিসেবে তারা সবসময় ট্রিট করেছে এবং সিরিজ খেলতে ডাকেনি, এবং বাংলাদেশেও খেলতে যায়নি। আমরা ইংল্যান্ডকেও দেখি উন্নাসিক, তারাও বাংলাদেশকে খুব একটা সিরিজ খেলতে ডাকে না। 2010 সালে শেষ খেলেছিল, বাংলাদেশে এসে খেলেছিল, তারা কিন্তু সিরিজ হেরে গিয়েছিল। বাংলাদেশের ড্র হয়েছিল, এখানে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে গিয়ে ড্র করেছে। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল এবং অনেক এক্সপিরিয়েন্স এখানে 100 টেস্ট খেলা ক্রিকেটার যেমন রয়েছে, 50, 70, 75 এরকম ক্রিকেট খেলা বা টেস্ট খেলা প্লেয়ার কিন্তু অভাব নেই। মেহেদী হাসান মিরাজের মতো অলরাউন্ডার রয়েছে, সাকিব আল হাসান নেই, কিন্তু মিরাজ অন্তত টেস্টে অলরাউন্ডার ভূমিকায় খুব ভালো করে। বাঁহাতি স্পিনার যদি চিন্তা করেন, তাইজুলের মানে কেউই নেই বাংলাদেশে, এবং বিশ্বে অন্যতম সেরা একজন বাঁহাতি স্পিনারের একজন তাইজুল, এবং তিনি যদি সুযোগ পান, কন্ডিশনকে কাজে লাগাতে পারেন, তাহলে তার অ্যাচিভমেন্টগুলো যদি চিন্তা করেন অসাধারণ। তিনি ওয়েস্ট ইন্ডিজে তার টেস্টের অভিষেক হয়েছিল 2014 সালে, সেই অভিষেকেই ইনিংসে 5 উইকেট নিয়েছিলেন। নাজমুল হোসেন শান্তকে আমরা ফিল্ডিং করতে দেখছি এবং এই ফিল্ডিংয়ের ধারাবাহিকতা তিনি অবভিয়াসলি রাখবেন। সৌম্য সরকারকে দেখা যাচ্ছে, তিনি খেলছেন না ম্যাচ, ব্যাকআপ হিসেবে রয়েছেন, যদি প্রয়োজন হয় তখন খেলতে হবে। কনকাশন সাবেও আপনাকে রাখতে হবে। এখানে যারা আরও অনেক প্লেয়ার এসেছিলেন, যারা কিন্তু নেই, এখন দেশে চলে গেছেন আর দুজন, একজন পেস বলার শরীফুল যোগ দিয়েছেন। সেই জায়গায় আমরা যদি মুশফিক হাসানের কথা চিন্তা করি, তিনি কিন্তু এই টিমের হয়ে সাউথ আফ্রিকায় খেলতে গিয়েছেন। আবার এখানে যদি আমরা কথা চিন্তা করি, যায়নি, মুশফিক হাসান ভিসার জন্য অপেক্ষা করছেন। আবার যিনি জাকের আলী অনিক, তিনি ওয়ান ডেটা খেলতে যাবেন, কারণ ভিসা নেওয়ার ব্যাপার রয়েছে, সাউথ আফ্রিকা থেকে ভিসা নেবেন। এখানে যারা রয়েছেন তারা সবাই ফিট এবং ভালো অবস্থায় রয়েছেন। লিটন কুমার দাসের কথা চিন্তা করি, তাহলে ডারউইনে তিনি ভালো করেননি, আশা করা যায় তার এই টেস্টে সেই যে ঘাটতিটা রয়েছে সেটা পুষিয়ে দেওয়ার